হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম নেচার লাইফ। এই দুলালী সাজিয়া আজকে সুন্দর একটা মজার রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই বরফিটা আপনারা যখনই খাবেন তখনই বুঝবেন কত সুন্দর। আমি এটার জন্য 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং এই কাপেরই 4 কাপ পানি এর সাথে মিশিয়ে রাখবো। মনে রাখবেন এটা এই রেশিওতে হবে। 1 কাপ কর্নফ্লাওয়ারের সাথে 4 কাপ পানি মিক্স করে নিতে হবে। আমি 4 কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। দেখতে থাকুন আপনারা কীভাবে আমি গুলি ভালো করে যেন দানা না বেঁধে থাকে, খুব ভালো করে নেড়ে নিতে হবে মিশ্রণটা। এরপর আমি একটি প্যানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পানির সাথে আমি 2 কাপ চিনি মিশিয়ে দিব। এই রেশিওতে আমি এটা বানাবো। চিনিটা ভালো করে গুলায়ে আমি একটা শিরা তৈরি করব। ওই শিরাটার মধ্যেই আমি ওই গুলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। গুলিয়ে ভালো করে আস্তে আস্তে করে নাড়তে থাকবো মিডিয়াম আঁচে। আর সুন্দর করে নাড়তে হবে, কারণ না হয় দলা পেকে যেতে পারে আর সুন্দর না হতে পারে। আমি এটার জন্য প্রথম থেকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে নেড়ে নিচ্ছি যেন কোনোভাবে দলা না পাকে। দেখুন কি সুন্দর ঘন হয়ে আসছে। এখন আমি এতে ইয়েলো কালারের রং ফুড কালার নিয়েছি, সেখান থেকে আমি কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দেব। আপনারা চাইলে যে যার মতো যে কোনো রং আপনারা এতে দিতে পারেন। এটা যার যার পছন্দের উপর। আর আপনাদের কাছে যে কোনো কালার দিয়েই এই হালুয়াটা আপনারা বানাতে পারেন। একটা অথেন্টিক এবং খুবই সুন্দর মজার একটা রেসিপি। একবার বানিয়ে দেখলে ইচ্ছা করবে বারবার বানিয়ে খেতে। তো এখন সামনে রোজা আসছে, হালকা গরম হালকা ঠান্ডা ভাব। এই টাইমে আমরা যদি এরকম হালকা মিষ্টি টাইপের একটু হালকা ঠান্ডা ঠান্ডা জিনিস রাখি তাহলে খেতে ভাল লাগবে এবং ইফতারিতেও ভাল লাগবে। এতে আমি সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিটাতে বাকি শুধু ঘি দিতে হবে আস্তে আস্তে করে। এখানে আমার প্রায় আমি একবারে দিব না, এক চামচ করে প্রায় 7 চামচ টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এবং এই ঘি দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে এই হালুয়াটা বানাতে হবে। এখন যতক্ষণ যারা দেখেছেন তারা কি লাইক বাটন প্রেস করেছেন? যদি না করে থাকেন অবশ্যই প্রেস করে দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসগুলি আমাকে অনেক অনুপ্রাণিত করে এবং খুব ভালো লাগে আমার কাছে পড়তে। আর অবশ্যই আপনারা আমার কাছে আসলে আমিও সবার কাছে যাই, ইনশাল্লাহ ঘুরে আসব। এখন আমি ভাজা কিছু বাদাম দিয়েছি। এরপর আমি কিছু পেস্তা বাদাম কুচি, কাজু বাদাম কুচি এবং কাঠবাদাম কুচি, যে যার ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী বাদাম নিতে পারেন, সেটা যার যার পছন্দ মোতাবেক ছিটিয়ে দিচ্ছি। এখানে যত বেশি বাদাম দেওয়া যায় ভেতরে জিনিসটা খেতে ততই ডিফারেন্ট একটা মজা লাগে। করে আমি নাড়তে থাকবো। এরপরে আবারও আমি 1 চামচ ঘি দিয়ে দিব। আপনারা দেখতে থাকেন। আমি কিন্তু ঘিটা কিন্তু ধাপে ধাপে দিচ্ছি। একবার এটা আপনার একসাথে দিলে জিনিসটা সুন্দর হবে না। যতই আপনি ধাপে ধাপে দিবেন ততই এটার প্রয়োজন বুঝবেন যে কতটুকু আপনার লাগছে এবং কতটুকু হচ্ছে। আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি। এই লেবুর রসটা চাইলে আপনারা চিনি শিরার মধ্যেও দিয়ে দিতে পারবেন, কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি আবার 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এরকম করে নাড়তে নাড়তে একটা
পানিটা পুরাপুরি শুকিয়ে একটা সুন্দর ডোর মতো তৈরি হবে। যখন দেখবেন পাতিল থেকে আস্তে আস্তে করে ছেড়ে আসছে, তখন মনে করবেন আপনার হালুয়াটা পারফেক্ট হয়েছে। তো এভাবে আপনারা দেখুন কিভাবে আমি নাড়ছি, এবং নাড়তে নাড়তে সুন্দরভাবে এই একটা শক্ত মন্ডের মতো একটা ডোর মতো হয়ে গেছে, দেখেছেন? এখন আস্তে আস্তে পাতিল থেকে যখন ছেড়ে আসবে, তখন ভাববেন যে হালুয়াটা পারফেক্ট হয়ে গেছে। এই ফাঁকে আমি একটু সাদা তিল দিয়ে দিচ্ছি, কারণ তিলটা দিলে হালুয়াটা আরেকটু টাইট হয় এবং খেতেও খুব ভালো লাগে। তো আপনার পছন্দ করলে তিলটা দিতে পারেন, আবার পছন্দ না হলে স্কিপ করতে পারেন। তবে তিলটা দিলে দেখতে ভালো হয়, খেতেও টেস্টটা ভালো আসে। তো এই পর্যায়ে আমি আরেকটা লাস্টবার আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে আরেকটু ঘি লাগবে। তো আমার বানানো হয়ে গেছে, আমার পাতিল থেকেও ছেড়ে আসছে। এখন আমি একটা প্যানে একটা পেপার নিয়ে ওখানে আমি একটু বাটার বা ঘি গ্রিজ করে দিয়েছি, গ্রিজ করে রেখেছি, এবং ওখানে আমি এই পুরা হালুয়াটা ঢেলে নিব। তার নিচে আমি বাদাম ছিটিয়ে দিয়েছি কিছু, এবং উপরে বাকি বাদামটা ছিটিয়ে দিব। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি করছি। পুরা হালুয়াটা আমি এই পাত্রে ঢেলে নিয়েছি, এবং অবশ্যই এই পাত্রে ঢালার পরে আপনারা এটাকে পুরাপুরি ঠান্ডা হতে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখতে হবে। যখন পুরাপুরি সেট হয়ে যাবে, দেখুন এখন পুরাপুরি সেট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন আমি জাস্ট উল্টিয়ে দিব, দেখুন কি সুন্দর উপরের দিক নিচে চলে আসছে, আর কত সুন্দরভাবে সেট হয়েছে। আর আমি এভাবে বরফির আকারে কেটে নিব। আপনারা অবশ্যই একবার এই হালুয়াটা আপনাদের বাসায় বানিয়ে দেখবেন এবং খেয়ে দেখবেন। খুবই মজার একটা রেসিপি, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আশা করি আপনারা খেয়ে দেখবেন, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। অনেক সফট এবং অনেক ক্রাঞ্চি, ডিফারেন্ট একটা আর খুবই মানে নরম নরম একটা জেলির মতো একটা ভাব। দেখুন কি সুন্দর হয়েছে ভিতরটা। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।